আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 8। বন্ধুরা, ৮ নং প্রশ্নে তোমাদের কথোপকথন লিখতে হবে, অর্থাৎ ডায়লগ যেটাকে ইংরেজিতে বলে। তোমাদের নাম্বার থাকবে ৮। এখানে দেখো আমরা অর্থ সহ তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। এই যে দেখো একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নর আলোকে তোমাকে এখন কথোপকথনটি লিখতে হবে। আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যারা আনসার টু দ্য কোশ্চেন 1 দেখোনি তারা দেখে নিবে। আনসার টু দ্য কোশ্চেন 2 যারা দেখোনি তারাও দেখে নিবে। এরপরে আনসার টু দ্য কোশ্চেন 3 এখানে দেখে নিবে কবিতা থেকে। এরপরে ফাংশন 4, এরপর হচ্ছে 5 এর এ বি সি এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। এরপরে 6 হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। 7 হচ্ছে লেটার, ইমেল, টেক্সট, এগুলো সব আপলোড করা হচ্ছে। যারা দেখেন দেখে নিবে। আজকে আমরা ৮ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে পর্বে আমরা স্টোরি নিয়ে আলোচনা করব ৯ নং প্রশ্ন। তো ৮ নং প্রশ্নে তোমাদের যে ডায়লগটি লিখতে হবে, যেমন যেমন এই যে এখানে যে বিষয়টা দেওয়া আছে আমি দেখাচ্ছি অর্থ সহ। যে ডানে দেখতে পাবে। তো এখানে বলা হচ্ছে গতকাল একটি দুর্ঘটনার সাক্ষী থেকেছে দীপ্ত। এতে সে গভীরভাবে মর্মাহত হয়। সে তার অভিজ্ঞতা শেয়ার করছে তার বন্ধুর অনেকের সঙ্গে। এবার দীপ্ত আর অনেকের কথোপকথন লিখো। তো এখানে দেখো, এখানে যে কথোপকথনটি আছে আমি একসাথে দিচ্ছি, তোমরা অর্থ বুঝে নাও। এই যে দেখো, প্রথমে হচ্ছে দীপ্ত বলছে শুভ সন্ধ্যা, অনেক গুড ইভিনিং, অনেক হাউ আর ইউ, তুমি কেমন? তো অনেকগুলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, আই এম ফাইন, আমি ভালো আছি, ফর থ্যাঙ্কস, ধন্যবাদ। এরপর বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ এই যে তোমার কি ব্যাপার। হ্যাঁ, তোমরা অর্থ দেখে নিবে, ডানে দেখতে পাচ্ছ। এরপর আসো ২ নম্বর প্রশ্ন। হ্যাঁ, ২ নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে গত সোমবার তুমি একটি ঐতিহাসিক স্থান দর্শন করেছো। এটি তোমার মনের উপর গভীর প্রভাব ফেলে। তো এই বিষয়ের উপর তোমরা কথোপকথনটা লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে অর্থ বলে দিচ্ছি। প্রথমে লিখো, হ্যাঁ, এই যে আরে মিরাজ, হ্যাঁ, এই যে মিরাজ, তুমি জানো লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে গিয়েছিলাম। হ্যাঁ, এই যে বন্ধু বলল সত্যি, রিয়েলি? হ্যাঁ, এইভাবে তোমরা অর্থটা নিয়ে নেবে। যে যেমন দেখো, মাইসেলফ বলবো আই, ইট রিয়েলি ওয়াজ, ইট রিয়েলি ওয়াজ, আসলে ছিল। হ্যাঁ, এটি আমাকে আমাদের ঐতিহ্য, ইত্যাদি ইত্যাদি। এরপর আসো এখানে ২ নম্বর আরো একটু বাকি আছে। এই যে এটা কিন্তু কথোপকথন। এরপর আসো ৩ নম্বরের জন্য প্রশ্ন দেখো। প্রশ্ন এখানে দেখো, তানিয়া এবং রাকা প্রথমবারের মতো লিখিত মিলিত হচ্ছে এবং বাসের ভ্রমণ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা ভাগ করে নিচ্ছে। এবার তানিয়া আর রাকার মধ্যে একটা কথোপকথন লেখো। এই যে এখানে কথোপকথন, অর্থাৎ তোমাদের মতো লিখতে পারবে, সমস্যা নেই, নিজের মতো লিখতে পারো। তানি বলল এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ, কি তোমার সাথে আমার পরিচয় করে দিতে পারি? তো এখন বললো আই এম তানিয়া, আমি তানিয়া। এরপর বললে হাউ ডু ইউ ডু, মানে তুমি তুমি কেমন আছো? তোমরা দেখতে পাচ্ছ। এরপর আসো আমরা ৪ নম্বর প্রশ্নটা দেখি। তোমাদের সুবিধার্থে আমরা প্রশ্নগুলো অর্থ তুলে দিয়ে দ্রুত আগিয়ে যাচ্ছি, যাতে ভিডিওটা দীর্ঘ না হয় সেজন্য। তো এখানে শারমিন সাইলাকে ডাকছে কিছু বই ধার নিতে। তারা শারমিনের কোন বইগুলি প্রয়োজন তা নিয়ে আলোচনা করে এবং দেখা করার জন্য একটি সময় ব্যবস্থা করে। এবার শারমিন আর সাইলার মধ্যে একটা কথোপকথন লিখবি। তো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রথমে লিখবে আমি শায়লা। শারমিন বলে হ্যালো, হ্যাঁ, হো স্পিকিং, স্পিকিং প্লিজ, মানে কে বলছেন প্লিজ? তাহলে হলো আমি শায়লা বলছি, হ্যাঁ, দিস ইজ শায়লা। এই যে নিচের অংশ অর্থ দেখো। তো যদি এখানে শায়লা দেখো, ওকে, ঠিক আছে, তাহলে আমার বাসায় এসো। শারমিন বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এবার আসে ৫ নাম্বার কথোপকথন। বিষয়টা আমরা দেখি অর্থ। তো এখানে দেখো, আহনাফ তার আসন্ন বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার বাবার সাথে তার পড়াশোনা সম্পর্কে কথোপকথন করছে। এবার আহনাফ ও তার বাবার মধ্যে একটি কথোপকথন লিখো। তো এই যে প্রশ্নটি, উত্তরটি এখানে দেখতে পাচ্ছ। আমরা অর্থ তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আহনাফ বললেন শুভ সকাল বাবা,
তো বা বললেন গুড মর্নিং ডিয়ার, মানে আমার প্রিয় শুভ সকাল, শুভ সকাল, হ্যাঁ। হোয়াট আর ইউ ডুইং নাও, মানে তুমি এখন কি করছো। এই যে নিচের অংশটুকু দেখাও, আমরা অর্থ তুলে দিচ্ছি একসাথে। এখানে যদি আমি জুম করে দেখাই, এই যে, তো বললো শিওর, নিশ্চিত, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। হ্যাঁ, আল্লাহ তোমার সহায়ক হোক। এই যে এবার আসছে 6 নাম্বার। 6 নাম্বারের প্রশ্নটা দেখো। 6 নাম্বারের প্রশ্ন, শাহিন একটি দোকানে গেছে কিছু স্টেশনারি কিনতে। তিনি বিক্রয়কর্মীর কাছে বিভিন্ন আইটেম চাইছে। তো এবার শাহিন এবং সেলম্যানের মধ্যে একটা কথোপকথন লিখতে হবে। তো এই যে সেলমন এবং এই শাহিন, এখানে অর্থ ডানে দেখো, বিক্রেতা অর্থাৎ সেলসম্যান, সেলমন না, সরি, সেলসম্যান। সেল মানে বিক্রি আর কি, আর যে বিক্রি করে তাকে ম্যান মানুষ, সেলম্যান মানে বিক্রি মানুষ, বিক্রেতা আর কি। তো তোমাকে কি সাহায্য করতে পারি? শাইন বলল, আমি একটা পেন্সিল কিনতে চাই। অর্থটা তোমরা মিলিয়ে নিবে। এরপরে 7 নম্বর। 7 নম্বরে দেখো, কামাল একটি রেস্টুরেন্টে বসে ওয়েটারের কাছ থেকে খাবার অর্ডার করছে। এবার কামাল আর ওয়েটারের মধ্যে একটা কথোপকথন। তো এখানে দেখো, আহ দেখো, ওয়াইটার বললেন গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার, ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো কামাল বললেন গুড মর্নিং, গুড, শুভ সকাল, শিওর, নিশ্চিত, প্লিজ টেল মি, আমাকে বলুন। এই যে এরপর সাথের এদিকে দেখো, বাকি অংশটুকু এখানে আছে। কামাল বললেন আমি একটু সফট ড্রিঙ্ক আর একটু কফি চাই। ওইটা বলে এই নাও। ডক্টর কামাল ধন্যবাদ দিলেন এবং বললেন এই যে। এবার আসে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, তুমি এবং লিজা তোমার একটা ভয়ঙ্কর স্বপ্নের কথা বলছে এবং সে কিছু সান্ত্বনাদায়ক পরামর্শ দিয়েছে। তো এবার নিজের আর লিজার মধ্যে কথোপকথন লিখো। তো এই যে প্রশ্ন, মাইসেলফ মানে আমি নিজে, আর ওখানে হচ্ছে লিজা। তো প্রথম বলবে, হ্যাঁ আমি, মানে আমি নিজেই বলবো গুড মর্নিং, শুভ সকাল। লিজা বলবে গুড মর্নিং, কেমন আছো? আছে, হ্যাঁ, তুমি কেমন আছো? আমি বলবো আমি ভালো নেই। এই যে এরপর আসো 9 নম্বর প্রশ্ন। ডানে দেখতে পাবে, এটা হচ্ছে তুমি সিয়াম বা সিহাবা, তোমার বন্ধু ফাবিহা বা ফারদিন, হ্যাঁ, তো শারীরিক ব্যায়াম গ্রহণের গুরুত্ব সম্পর্কে জানতে চায়। এখন এটি সম্পর্কে তোমার এবং তোর বন্ধুর একটা কথোপকথন। যে প্রশ্ন দেখো, এখানে আমি করে দিচ্ছি। ফাবিহা বলল হ্যালো ফারদিন, মানে ফারদিন, হ্যাঁ, কেমন আছো তুমি? ফারদিন বলল ভালো নেই। সাবিয়া বলল কেন, কি হলো? এই যে এরপর অংশের অর্থ দেখো, এই যে, হ্যাঁ, এখানে বললো, এখানে ফারদিন বললেন কি সত্যি তাই মনে করো? সত্যতা কি আমাদের জন্য এত প্রয়োজনীয়? তো এখানে ইংলিশে তোমরা লিখতে, মতামত লিখতে পারবে। এরপরে এখানে আরেকটা বাকি আছে 9 এর, যে অর্থের অর্থ ডান দেখো। মনে রাখো, সুস্থ দেহ সুস্থ মন থাকে। সুতরাং তুমি যদি, হ্যাঁ, মানসিকভাবে ফিট থাকতে চাও তবে তোমাকে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। এই যে এবার আসো 10 নাম্বার। 10 নাম্বারের প্রশ্ন দেখো, ডানে প্রশ্ন দেখো। এরপরে এখানে আমরা এখানে মোট 21 হ্যাঁ, আমরা মোট 21 করবো। আমরা খুব দ্রুত যাবো। এখন দেখো 10 প্রশ্ন। আবার এই যে, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, উত্তর অর্থ। হ্যাঁ স্যার, আমি ভিতরে আসতে পারি? পদাতিক বলে হ্যাঁ, ভেতরে আসো। আমি এই যে এরপরে আসো শেষের দিকে, এখানে অর্থ দেখো। এরপরে আসো 11 নং। তোমরা খুব দ্রুত লিখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটি পজ করে লিখে রাখতে পারো। তো এটা হচ্ছে তুমি এবং স্বামী লেখাপড়ার উপকারিতা নিয়ে আলোচনা করো। তুমি ব্যাখ্যা করছো কেন মানে ইভেন্ট এবং বিকাশের সাথে আপনার থাকা গুরুত্ব। এবার নিজের এবং স্বামীর মধ্যে একটি কথোপকথন লিখবে। তো এই যে এখানে মাই সেলফ, হ্যাঁ, তোমরা, আমি দিচ্ছি। তো এই উপর দেখো, উপর লাইন স্বামী বললেন ফাইন, না, এরপর লাইন দেখো মাই সেলফ হ্যালো, হ্যাঁ, শামীম, হ্যালো শামীম, হাউ আর ইউ, কেমন আছো? শামীম বললেন ফাইন, ভালো, এন্ড ইউ, কেমন আছো? এই যে
এরপর আসো 12 নাম্বার। হ্যাঁ, 12 নাম্বারে দেখো এখানে বলা হচ্ছে তোমরা প্রশ্ন দেখে নাও। এখানে হচ্ছে মাইসেলফ এবং কামালের মধ্যে একটা কথোপকথন লিখবে। মাইসেলফ এবং কামাল। মাইসেলফ বলতে আমি নিজে, মাইসেলফ বলতে আমি নিজে, আমি আর কি, আর কামাল বলতে কামাল। তোমরা ডানে দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। এবার 13 নং প্রশ্নটা দেখি আমরা। 13 নং বলা হয়েছে যে ডানে দেখো, নোভা এবং নীরা দেশ শেখার গুরুত্ব এবং এর সুবিধাগুলি নিয়ে আলোচনা করছি। এখন তার মাঝে কথোপকথন হবে, যেটা ডানে দেখতে পাচ্ছ। এই যে স্নেহা বললেন হ্যালো নীরা, হ্যালো নীরা, হাউ আর ইউ, কেমন আছো? ফাইন, আমি ভালো। নোভা, এই যে। এরপরে আসো 14 নাম্বার নাম্বারের প্রশ্ন দেখো। তানিশা, তানিশা, হ্যাঁ। এরপর হচ্ছে এবারে তানিশা এবং টুসন এর মাঝে কথোপকথন। হাই হাই টুসন, হ্যাঁ, হাই টুসন। তো এইভাবে করে তোমরা কথোপকথন অবশ্যই বানিয়ে লেখা যায়। তোমরা এখানে যে আমি যেগুলো অর্থ বলে দিচ্ছি, অর্থ বুঝে তোমরা নিজের মতো করে ছোট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 15 নাম্বার, 14 নাম্বার অর্থ। এবার আসে 15। 15-এর প্রশ্নটা দেখি আমরা। ডানে দেখতে পারবে ফোন কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সাথে সাথে দুর্জয় এবং বিজয় গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করে। তারা গাছের বিভিন্ন উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলে। তার মাঝে একটি কথোপকথন লিখতে হবে। তখন এই যে দেখো, এখান থেকে শুরু করে এই যে, আচ্ছা আমি অর্থ করে দিচ্ছি। দেখো এই যে, সূর্য বলেন হাই বিজয়, তুমি কোথায় যাচ্ছ? বিজয় বলেন, আমি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছি। সূর্য বলেন সত্যি? আমি অবশ্যই তোমার প্রশংসা করবো। এরপর আসে বাক্যাংশটার অর্থ দেখাই তোমাকে। যেটা আমি দেখো, তারা আমাদের ছায়া দেয় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তারা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে। সূর্য বলেন ঠিক আছে বলেছ, এক কথায় আমাদের বেঁচে থাকার জন্য, ইত্যাদি। এরপর আসে 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্ন দেখো। হ্যাঁ, মর্নিং ওয়ার্ক মানে সকালের আর কি। তো এখানে বিষয়টা তোমরা বুঝে করে নিবে। এরপর আসো এখানে অর্থ দেখো। হ্যাঁ, রুনু বললেন হ্যালো মোনা, কেমন আছো? আমি ভালো আছি। এরপরে 16 নাম্বারের বাকি অংশ এখানে দেখো, আমি একসাথে দেখাচ্ছি। এই যে, মোনা বললেন ভালো না বন্ধু, শনিবার থেকে আমি দুর্বলতা ও ক্লান্তি করছি। এই যে তোমরা এরপর ডান রং দেখো। এরপরে আসো 17। 17 নাম্বার দেখো, আমরা 20 পর্যন্ত করবো। 20 আর বাকি আছে। এখানে বিষয় তোমরা দেখতে পাচ্ছ, তুমি যে তোমার করতে চাও, তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটু পরামর্শ চাও। এখন তোমার বন্ধুর মধ্যে কথা লিখবে। এই যে বিষয়, হ্যাঁ, এখানে তোমরা লিখতে পারো যে হ্যালো বন্ধু, কেমন আছো? আমি বলবো আমি ভালো নাই, তুমি কেমন আছো? বলবে, কেন ভালো নেই? আমার বন্ধু আমি কিছু দুর্বল, এ নিয়ে খুব টেনশন আছে। এই যে এগুলা তোমরা লিখে দিতে পারো। হ্যাঁ, ডানে দেখতে পাচ্ছ স্ক্রিনে অর্থ দেওয়া আছে। বামে তোমার কথোপকথনে আছে ডায়লগ আর কি। এর পাশে 18, 19, 20 এটি করে আজকে আমরা এখানে শেষ করব। মরিয়ম এবং তরুণ, তারুণ আর কি, মরিয়ম এবং তারুণের মধ্যে কথোপকথন হবে মোবাইলের ফোন সুবিধা এবং বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা। এখানে আমি যদি অর্থটা তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো, এই যে তোমরা ডানে দেখতে পাচ্ছ হ্যালো তরুণ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন? এই যে। এরপর আসো 19 নাম্বার। 19 নাম্বারের প্রশ্নটা দেখো। এই যে প্রশ্ন, সুমন তার বড় ভাই রাজকে ফোন করে তাদের বাবার খবর
খারাপ অবস্থা এবং আরো চিকিৎসা প্রয়োজন নিয়ে আলোচনা করছে। এবং তাদের মাঝে একটা কথা হবে। এই যে ডানে দেখো, হ্যাঁ বড় ভাই, হ্যালো, কে বলছেন প্লিজ? আমি বললাম আমি সুমন বড় ভাই। পরে বললেন আমি রাজ, আমার বড় ভাই। এই যে আমরা এভাবে করে কথাবার্তা লিখে নিবি। এরপরে আসো 20 নাম্বার, 1 নাম্বার। 20-এর অর্থ দেখো, 20 এবং 21। 20-এর অর্থ দেখো, বাবা আর আয়ন বা অয়ন এক বই নিয়ে আলোচনা করছে। অয়ন সবেমাত্র পড়া শেষ করছে, তারা বই নিয়ে কথা বলছে। এবার বাবা আর অয়ন, অয়ন বলতে আয়ন আর কি। এবার ডানে অর্থ দেখো, হ্যালো বাবা, আমি এই যে, তুমি কি করছো? আয়ন বললো, বাবা আমি সবেমাত্র আমার বন্ধুর দেওয়া বইটি পড়া শেষ করেছি, এটা খুব আকর্ষণীয়। এভাবে করে শেষ দিকে দেখো। তো বলবো ঠিক আছে, তাহলে আমি এখন বইটা আমার বন্ধুকে ফেরত দিচ্ছি। বাবা বলবো ঠিক আছে, দেরি করো না, বাই বাবা। এরপর আসো সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 21 নং। এখানে হচ্ছে, তুমি সাফওয়ান বা মারিয়া, গত কয়েকদিন ধরে তুমি অসুস্থ, সুতরাং তোমাকে এক ডাক্তারের সাথে দেখা করতে হবে। এখন তোমার অসুস্থতা সম্পর্কে তোমার এমন ডাক্তার বলবো। তো এই যে তোমরা এই যে এই লিখে দিতে পারো। হ্যাঁ, এই যে এখানে ডানে অর্থ দেখো, সাফওয়ান বললেন শুভ সন্ধ্যা ডাক্তার, ডাক্তার বললেন শুভ ইভিনিং। হ্যাঁ ডিয়ার, এবারে বলুন আপনার সমস্যাটা কি? সাফওয়ান বললেন আমি গত কয়েকদিন ধরে অসুস্থ। এই যে, আর নিচের দিকে দেখো, তোমরা অর্থ নিয়ে পড়ে নেবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের কতগুলো আলোচনা করলে নিজের করে মাঝখানের অর্থ দেখে বুঝে শুনে নেবে। আল্লাহ হাফেজ।